বই আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটি বই আমি লিখেছি। এই দুইটি বই আমি এজন্য লিখেছি যে যাতে করে ছোট বাচ্চারা ক্লাস 2-3 শ্রেণীর বাচ্চারা সহজে আরবি ভাষা বলতে পারে বা বলা লেখা পড়া এই তিনটি করতে পারে। তো এই দুইটি বই যদি নিয়ম অনুযায়ী পড়ানো হয় 2 থেকে 3 মাসের মধ্যেই বাচ্চারা আরবিতে বলা লেখা পড়তে পারবে ইনশাল্লাহ। আরবদের সাথে কথা বলা, আরবদের কথা বুঝতেও পারবে ইনশাল্লাহ, এবং কুরআন হাদিসের বিভিন্ন জায়গা থেকে তারা অর্থ করতে পারবে ইনশাল্লাহ। তো এই এখন আরবি ভাষা কিভাবে পাঠদান করব, এই দুইটি বইয়ের মাধ্যমে, এই দুইটি বই এক নজরে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের প্রত্যেকের কাছে এই দুইটি বই আমি দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো দিয়ে দেন তো সবাইকে দুটি বই। বইগুলো পেলে ভালো হবে না খারাপ হবে আগে একটু দেখেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের মন্তব্য আমি শুনবো ইনশাল্লাহ। আপনাদের মন্তব্য শুনবো। যেই বইয়ে পড়ে তেমন উপকার নেই ওই বই নিয়ে কি হবে? আমি পাঠদান করব, তারপরে আপনারা ইনশাল্লাহ যদি বই শর্ট থাকে একটু শেয়ার করে পড়েন। আমার কাছে দুটা হয়তো লাগবে। এই বইগুলো আলহামদুলিল্লাহ লিখেছি। তো আপনারা এখন বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে তাকান। আমি যখন বই খুলতে বলবো তখন আপনারা বই খুলবেন। বুদ্ধিমান আমার পড়া কিন্তু শুরু। মনে করেন আপনারা স্টুডেন্ট সবাই, আপনারা শিক্ষক মাশাআল্লাহ, কিন্তু এখন মনে করবেন যে আপনারা সবাই স্টুডেন্ট, আমি শিক্ষক। আল্লাহ তাআলা সূরা জুমারে قال الله تعالى في سورة الزمر أعوذ بالله من الشيطان الرجيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যারা, আল্লাহ বলছেন সূরা জুমারের মধ্যে, যারা কথা মনোযোগ দিয়ে শুনে, কুরআন হাদিসের বাণী মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এই কথাগুলোর যেটা উত্তম এটার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই জ্ঞানী। তাহলে জ্ঞানী কারা? ক্লাসে যারা মনোযোগ দিয়ে শুনে। আপনারা অনেক জ্ঞানী, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে শুনছেন না, তাহলে কিন্তু আপনারা জ্ঞানী হতে পারবেন না, আল্লাহ তাআলার এই বাণীর অন্তর্ভুক্ত হতে পারবেন না। কেননা যারা কুরআন হাদিসের বাণী মনোযোগ দিয়ে শুনবে তারাই কিন্তু জ্ঞানী, যারা কথা মনোযোগ দিয়ে শুনবে। সুতরাং আপনারা সবাই মনোযোগ আমার দিকে তাকান। উনদুরু ইলাই, ইসমাউ ওয়াউ। কাইফা হালুকুম, সকলে কেমন আছেন? ইসআল্লি, আমাকেও জিজ্ঞাসা করেন, কাইফা হালুকা উস্তাদ? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। সাবাহ আল খাইর ও সাবাহ নূর, গুড মর্নিং। মাসমুক, আপনার নাম কি? বলবেন ইসমি আব্দুল্লাহ, যার যেই নাম সেই নাম বলবেন। ইসমি আব্দুল্লাহ। মাসমু মাদ্রাসাতিক, আপনার মাদ্রাসার নাম? ইসমু মাদ্রাসাতি, আমার মাদ্রাসার নাম নুরুল হিকমা মডেল মাদ্রাসা। মাসমু আবিক, আমাদের সর্বজনীন মুসলিম সকল মুসলমানের সার্বজনীন পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। ইসমু আবি আদম আলাইহিস সালাম। ওয়াসমু উম্মি, আমার মার নাম হাওয়া আলাইহিস সালাম।
ওয়াসমু আখি, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, একটা নাম আব্দুল্লাহ মিনিং আল্লাহর বান্দা। ওয়াসমু উখতি, আমার বোনের নাম ফাতিমা, ইসমু উখতি ফাতিমা। আইয়ুহাল আসদিকা ইয়া তুল্লাবি আল আজিজা, প্রিয় বন্ধুবর, প্রিয় শিক্ষার্থী, তাআল্লুমুল লুগা আল আরবিয়্যা ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম লিআন্নাল কুরআন ওয়াল হাদিস বিল লুগা আল আরবিয়্যা। আরবি ভাষা শেখা প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক, কেননা এই কুরআন হাদিস আরবি ভাষায় লিখিত। হুব্বুল লুগা আল আরবিয়্যা মুহিম্মুন জিদ্দান লিআন্নাল লুগা আল আরবিয়্যা লুগাতু নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া লুগা লুগাতুল কুরআন ওয়াল হাদিস ওয়া হিয়া লুগাতু ক্বাবলা উইলাদাতিনা ওয়া বা'দাল মাউত। আরবি ভাষা ভালোবাসা খুবই জরুরি, কেননা আরবি ভাষা কুরআন হাদিসের ভাষা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি। আমাদের মৃত্যুর পূর্বে, আমাদের জন্মের পূর্বের এবং মৃত্যুর পরের ভাষাও আরবি। লিআন্নাল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ক্বাল, আল্লাহ তাআলা কুরআনে বলেন ফি সূরাতিল আরাফ 172 আয়া, 172 নম্বর আয়াত সূরা আল আরাফে তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, সব আরওয়াহ রূহের জগতে আমরা সকলেই আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিয়েছিলাম, শাহিদনা